যে মালগুলা দেখতেছেন এগুলা কিন্তু সিরিঞ্জ, যেগুলা মানুষের শরীরে ব্যবহার করা হয়। রোগীর শরীরে ব্যবহারের পর সিরিঞ্জ যায় কোথায়, কি কাজে লাগে, বাজারে এর দাম বা বেশি কেন? মানে সব মালের থেকে এই মালটার দাম বেশি। যত সাদা কোয়ালিটির মাল হয়, মানে পানি কালার যত মাল হয়, এই মালগুলার কোয়ালিটিও ভালো। এত প্রশ্নের উত্তর জানার আগে এই সিরিঞ্জগুলো কোথা থেকে আনা হয় আর এগুলো কিভাবে আলাদা করা হয় সেটা জানো। এই আপনার একটা মাল এটা আলাদা হচ্ছে, তারপরে আবার এটার নাম ইবা, এটা পিস করে এটা ইবা, আর এটা হলো আপনার পিস। এটা বেশিরভাগই থাকে আপনার মেডিকেল থেকে আমরা নিয়ে আসি, আবার ঢাকার বাইরে থেকে নিয়ে আসি। ইসলামাবাদ কাউন্টার আছে, ওখান থেকে নিয়ে আসি। একটা আলাম পিস থাকে, ওটার আমরা কাটিং করে ধোলাই করে তারপরে এখানে প্রসেসিং করি, এবং কি এটা আলাদা করি ইবাটা, তারপরে এই গুডলিটা আলাদা করি ভাগ করে বাস এটা আপনার প্রসেসিং করি। স্যালেন্ডার আপনার ফুল পিভিসি ওটা, আর সিরিজটা বেশি করে আনি। এটা আপনার তিনটা ভাগ হয়, একটা আপনার রাবারটা ভাগ হয় ইবা, আরেকটা পানি কালার পিচকারিটা ভাগ হয়, আরেকটা আপনার সিরিজ ভাগ হয়। এই তিনটা জিনিস ভাগ হয়, আর এটা দিয়ে আমাদের 2 টাকা ইনকাম হয়। ব্যবহৃত সিরিঞ্জ কি কাজে লাগে এই প্রশ্নের উত্তর জানাবো আপনাদের, একটু ধৈর্য ধরুন। তার আগে জানবো ব্যবহৃত সিরিঞ্জগুলো তাদের হাতে আসার পর কি করেন তারা। এটা নিয়ে বাঁচতে হয়, বাইসে আগে কাটিং করি, বা কাটিং করার পর আবার ধোলাই করি, যেরকম ধোলাই করার তারপর শুকানোর পরে ওটার আবার প্রসেসিং করি, আলাদা পার্ট হয়ে যায়। বড় করে কাটা সিরিঞ্জগুলো এবার আসে মেশিনের ধারালো ব্লেডে একটি নির্দিষ্ট আয়তনে ছোট করা হয়। এই মালটা আমরা মনে করেন এরকম বড় কাটিং এর থেকে এই যে ছোট করে কাটিং করে ফেলবো। মালটা মেশিনে দেওয়ার পরে এই যে এরকম ছোট কাটিং হয়ে যাবে, এরকম আনাম মালটা এরকম ছোট হয়ে যাবে, বুঝছেন। এই গ্যাপে একটা ছুরি আছে, এই ছুরিটা আর পাঙ্কার 4টা ছুরি, এই ছুরিতে আপনার মনে করেন যে মালটা কাটিং করে। 2টা ছুরি মাঝখানে যখন মালটা পড়ে তখন মালটা কাটিং হয়ে যায়, তখন ছোট হয়ে যায়। এই যে জালিগুলা, এগুলা বড় ছোট ছিদ্র আছে, এগুলাই আমরা মেশিনে ফিটিং করে তারপরে আপনার মাল ছোট বড় এগুলা কাটিং করি। যদি খুব ছোট করে কাটতে হয় তাহলে 1 বস্তার জন্য সময় লাগে 10 থেকে 15 মিনিট। এভাবে দিনে 5 থেকে 6 হাজার কেজি কাটতে পারেন তারা। আর যদি মাল মনে করেন যে ছোট জালি হয় তাহলে দেরি করে নামে, আর একটা ব্যাগ বানাতে আমাদের 10-15 মিনিট সময় লেগে যায়। আর যদি তাড়াতাড়ি করে নেমে তাহলে দেখা যায় 5-7 মিনিটে একটা বস্তা হয়ে যায়। আমরা এরকম করে মাল কেটে মনে করেন দৈনিক আপনার মানে 5000 কেজি, 4000 কেজি, 6000 কেজি মালের কোয়ালিটি বুঝা এরকম কাজ করতে পারি। এবার জানাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, এগুলো দিয়ে কি কাজ করা হয়। সিরিঞ্জের আলাদা 3টি অংশ 3 ধরনের কাজে ব্যবহার হয়। এটা দিয়ে আমি ওয়াশার বানাই, তারপর পিকআপ বানাই, গিয়ার বানাই, এবং কি আপনার প্রসেসিং এর একটা পাম্প আছে, পাম্পের একটা ওয়াশার বানাই। সাদা গুলা দিয়ে সব কিছু হয়। এটা প্রসেসিং করে দানা বেড়ে যাচ্ছে, বেশিরভাগ দানা বেশি। এটা যেরকম আপনার বালতি, খেলনা, তারপর আপনার এই চামচ, আইসক্রিমের বাড়ি, যেমন দইয়ের বাড়ি, সবগুলো এগুলো সব দিয়ে হয়। 1 নাম্বার কালারিং মাল যেরকম লাল, ব্লু, গোলাপি, এবারে কালো, মানে বিভিন্ন কোয়ালিটির মাল বানানো যায়। এরকম পানি কালার মাল দিয়ে যে কোনো কোয়ালিটির মাল আপনি বানাইতে পারবেন। আবার সিরিঞ্জের সুইও ফেলনা নয়, এই সুই পুরনো লোহা গলিয়ে যারা নতুন পণ্য তৈরি করেন তাদের হাতে চলে যায়। সিরিজগুলো কোনো কাজে লাগে না, কিন্তু শুধু এটা কাজে লাগে একটাই, লোহা যারা বিক্রি করে তাদের জন্য সিরিজটা কাজে লাগে। হ্যাঁ, তাদের কাছে আমরা বিক্রি করি। এসব ছোট কারখানাগুলোতে পুরুষ কর্মীর চেয়ে নারী কর্মীর সংখ্যাই বেশি। কেন? ছেলেদের থেকে মেয়েরাই বেশি কাজ করতে পারে। ছেলেরা তো মনে করেন হাঁটা চলা করে, এবং কি মাল কিনা নিয়ে আসে বা কাউন্টারে যায়, ওখানে টাকা দেওয়া যায়, কিন্তু মহিলা ছাড়া এটা হবে না, মহিলা লাগবেই।